জয়গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি যে বছর ঘুরে ফের চলে এলো নীলষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় এই নীলষষ্ঠী। সাধারণত সন্তানের মায়েরাই এই পুজো করে থাকেন, তাই মহাদেব শিবকে পুজো দিয়ে সন্তানদের সুখ শান্তি প্রার্থনা করে থাকেন প্রতিটি মায়েরা। এবছর অর্থাৎ 2024-এ 13 এপ্রিল 30 চৈত্র মঙ্গলবার পালিত হবে নীলষষ্ঠী। সারাদিন উপোস থেকে সন্ধ্যে শিবের মাথায় জল ঢালতে হয়, কিন্তু এই পুজোর নেপথ্যে কিছু নিয়ম মেনে চলতে হয়ে থাকে। তো এই যে নীলষষ্ঠী সে কিভাবে পুজো করবেন এবং এই নীলষষ্ঠীর ব্রত ও মাহাত্ম্য কথা আপনারা আজকের এই ভিডিওতে জানতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা ভিডিওতে ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন এই নীলষষ্ঠীর ব্রত কথা এবং মাহাত্ম্য কথা আমরা জানতে থাকি। চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন পালিত হয় নীলষষ্ঠী ব্রত। এই দিন কিন্তু ষষ্ঠী তিথি থাকে না, তবুও ওই দিনটিকে বলা হয়ে থাকে নীলষষ্ঠী। চৈত্র মাসের গরমের দাবদাহে মায়েরা সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। বাংলার 12 মাসের 13 পার্বণ এর অন্যতম হলো নীলষষ্ঠী ব্রত। এই ব্রতে পুজো করা হয় ভোলানাথের। নীলষষ্ঠীর পরে আসে চৈত্র সংক্রান্তি। এই দিনে বাংলার ঘরে ঘরে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। চড়ক উপলক্ষে বাংলার গ্রামগঞ্জে চড়কের মেলা বসে। তো পুরাণ অনুযায়ী এই নীলষষ্ঠীর এই বিশেষ দিনে ভোলানাথের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেবী হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এই দিন নীলাবতীর বিয়ে হওয়ার জন্য এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। তাই অনেকেই এই দিনের পুজোকে নীল পুজো বলে থাকেন। দক্ষযজ্ঞে যখন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন, তখন শোকে দুঃখে পাগল হয়ে ভোলানাথ তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। এরপর নীলধ্বজ রাজার ঘরে আসেন নীলাবতী। নীলধ্বজ রাজা শিবের সঙ্গে বিয়ে দেন নীলাবতী। তাই অনেক জায়গায় চৈত্র সংক্রান্তির দিন গাজন ও শিবদুর্গার বিয়ের উৎসব পালিত হয়। তবে অনেকের মতে নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখার প্রথা আরও পরে শুরু হয়েছে। এক ব্রাহ্মণীর বারবার সন্তানদের অকাল মৃত্যু হচ্ছিল, তাই তারা মনের দুঃখে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েন। কাশীর ঘাটে মা ষষ্ঠী বিদ্যার রূপ এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভের জন্য সারাদিন নির্জলা উপবাস করে সন্ধ্যায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে পুজো করে পুজোর পর জল খেয়ে ব্রত ভাঙবার উপদেশ দেন তিনি। এভাবে শুরু হয় সন্তানের মঙ্গল কামনায় মায়েদের নীলষষ্ঠীর ব্রত। এই ছিল নীলষষ্ঠীর ব্রত কথা। আপনারা অবশ্যই এই নীলষষ্ঠীর দিনে উপোস থেকে শিবের মাথায় জল অর্পণ করুন এবং বাবা মহাদেবের কাছে আপনার নিজের মনস্কামনা জানান। দেখুন, বাবা মহাদেবের আশীর্বাদে আপনি সকল মনস্কামনা পূর্ণ হবেন। আর অবশ্যই আপনার এই ব্রত কথাটি শ্রবণ করবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু জয় মা।